নমস্কার। শুভ দুপুর সবাইকে। দুপুর বলছি কারণ আজকে রোববার 19 তারিখ, 19শে মে 2024। আজকের মানে আমার হিসেবে অষ্টম পর্ব, কিন্তু সপ্তম মোস্ট প্রবাবলি। তো 7th পর্ব, 7 দিন পর পর রেকর্ড হচ্ছে। আজকের বিষয়টা হচ্ছে প্রসেসের আগে যা যা পয়েন্ট নিয়ে কথা হচ্ছিল সেগুলো একটু ছুঁয়ে যাব। তার আগে বলে দিই, আমার নাম মৃগাঙ্ক। প্রায় 21-22 বছরের অভিজ্ঞতা বিভিন্ন ক্ষেত্রে, মানে বিজ্ঞাপন অল্প হলেও খানিকটা, খবরের কাগজ খুব অল্প, তারপরে বিজ্ঞাপন পরে ডিজিটাল মিডিয়া, তার মাঝখানে কর্পোরেট কমিউনিকেশন আছে, তার মাঝখানে কিছু ব্র্যান্ডিংয়ের, বেশ কয়েকটা বছর ব্র্যান্ডিংয়ের এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে। দেশি বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করেছি বিভিন্ন ক্ষেত্রে, এবং তাদের টিমকে যেমন সাহায্য করেছি অ্যাজ এ কনসালটেন্ট, অ্যাজ এ টিম লিডার, অ্যাজ এ ব্র্যান্ড ম্যানেজার। এগুলো ছাড়াও বিভিন্নভাবে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করেছি। তার মধ্যে ডিজিটাল মার্কেটিং আছে, ডিজিটাল ব্র্যান্ডিং আছে, এসইও আছে, মার্কেটিং আছে, মানে অ্যাডভার্টাইজিং আছে, ইভেন এডিটিং আছে। ডিজাইনের ক্ষেত্রেও খানিকটা অভিজ্ঞতা আছে, কারণ শুরুর দিকে ওই টুকটাক ডিজাইন করতে, অবভিয়াসলি আই এম নট এ ডিজাইনার, বাট অভিজ্ঞতা আছে একটা। এবং দেশের নামি দামি এবং বিদেশের বেশ কিছু ডিজাইনারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, যারা মানে এনআইডি থেকে পাশ করেছেন বা আর্ট স্কুল থেকে পাশ করেছেন, করতে করতে অভিজ্ঞতা হয়েছে। নিজে একসময় খুব অল্প লোক অনেকটা ভিডিও এডিটিং করেছিলাম, এবং ভিডিও এডিটারদের সঙ্গে আমার আলাপ আছে, এবং কাজের গতি প্রকৃতি, এবং বিজনেসম্যানদের সঙ্গে তো আছেই। বিজনেসম্যানদের সঙ্গে কন্টিনিউয়াস কথা হয়, তাদের থেকে যেমন শিখি, তাদের বেশ কিছু জায়গায় তাদেরকেও শেখানো হয়। এর ফলে যেটা হচ্ছে যে আমার অভিজ্ঞতার ঝুলিটা অনেকটাই বেড়েছে। তা আজ রোববারে পুরনো যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার আগে 7টা বলেছিলাম, সেটা হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, প্রসেসেস, ফিজিক্যাল এভিডেন্স আর পিপল। তো পিপল নিয়ে আলোচনা হয়ে গেছে সামহাও, আগে বলে দিয়েছি। পিপল নিয়ে, প্রোডাক্ট নিয়ে হয়ে গেছে, প্রোডাক্ট এবং ব্র্যান্ডিং নিয়ে হয়ে গেছে। তো প্লেস বলে দিয়েছি, প্রমোশনটাও বলে দিয়েছি, প্রসেস কালকে বলেছি, তার সঙ্গে অন্যান্য কথা হয়ে এসছে। প্রাইস নিয়ে অবশ্যই বলে দিয়েছি। এখন বাকি আছে হচ্ছে ওই প্রসেস। আজকে প্রসেসটা বলবো, এবং তারপরে ফিজিক্যাল এভিডেন্স লাস্ট পয়েন্টটা নিয়ে বলবো। তো বিজনেস করার আগে বা বিজনেস করতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে। বিভিন্ন মানুষের সঙ্গে যখন কাজ করেছি, যাদেরকে উপদেষ্টা হিসাবে আমি বলেছি এইটা করুন, ওটা করুন, এটা করলে ভালো হয়, ওটা করলে হবে না। তো বিজনেস করতে গিয়ে যেটা আমি মূল অসুবিধা, আমি অ্যাজ এ কনসালটেন্ট বা উপদেষ্টা হিসাবে যখন আমি কথা বলি, তাদের সবার আগে সমস্যা হয়, তাদের পুরোটাই মাথায় থাকে। মাথায় থাকলে, তাদের মাথায় আছে, তারা জানেন যে এক্স্যাক্টলি কী করবেন, ধাপে ধাপে হয়তো ভেবে রেখেছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে তার পরবর্তী লেভেলে যারা আছেন, যাদের দিয়ে কাজটা করাতে চান বা যাদের নিয়ে কাজটা করবেন, তাদের কাছে হয়তো বলেন, কিন্তু লিখিত কোনো কিছু নেই, পয়েন্ট বাই পয়েন্ট লিখিত এটা খুব কম আছে। অনেকেই করেন, স্টার্ট আপেররা অনেকেই করছে, প্ল্যান করছে, পিচ ডেক বানাচ্ছে ইনভেস্টার আনার জন্য, পরবর্তীকালে কী হবে বিভিন্নভাবে এলাবোরেটলি ভাবে, কিন্তু ধাপে ধাপে ব্যাপারটা লিখিত থাকে না। এবং লিখিত থাকে না মানে আপনি জেনে রাখবেন, আপনি মানুষ, কোনো না কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করতে আপনি বাধ্য হবেই, ভুলে যাবেন। কিন্তু এটা আমারও ছিল, আমি একসময় লিখতাম না, ওই যখন যে কোনো জিনিসই লিখতাম না, পয়েন্ট ওয়াইজ লিখতাম না, কে লিখবে এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু লেখার অভ্যেসটা খুব জরুরি। এই জরুরি বলে যেটা দরকার হয় সেটা হচ্ছে, যখন যা মাথায় এলো, আজকের যুগে অন্তত সবসময় খাতা কলম দরকার হয় না, ফোনে একটা নোটপ্যাড আছে, আপনি যদি ল্যাপটপে বসেন ল্যাপটপেও নোটপ্যাড আছে, গুগল ডক্স আছে, বিভিন্ন জায়গায় পয়েন্টগুলো লিখে রাখবেন, লিখে রেখে একটা রিমাইন্ডার দিয়ে দেবেন। ডিজিটালে তো রিমাইন্ডার দেওয়ার সুবিধা, মানে গুগলে রিমাইন্ডার দেওয়ার সুবিধা, ফোনে রিমাইন্ডার দেওয়ার সুবিধা, টপিক দিয়ে রিমাইন্ডার দেওয়ার সুবিধা আছে। তো সেটা করবেন।
আর একটা হয় সেটা হচ্ছে প্ল্যান করা, মানে একটা হচ্ছে বিজনেস প্ল্যান, এই বিজনেস প্ল্যান, আর সেই বিজনেস প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য, মানে ধাপে ধাপে প্রয়োগ করার জন্য যে এগোবো, সেটার একটা টাইমলাইন ঠিক করে সেটার একটা প্ল্যান ঠিক করে দেওয়া। তো সেটা যখন হয় তখনই একটা জিনিসের মানে মানে প্রোগ্রেস হলো কি না, মানে একটু এগোলো কি না বিজনেসে, সেটা বোঝা যায়। এবং প্রত্যেকটা জিনিস করার পর একটা রিভিউ করা উচিত যে আদৌ কতটা প্রোগ্রেস হচ্ছে বা কতটা এগোচ্ছে। সেটা যদি না এগোতে পারি তাহলে একটা পরবর্তী পরিকল্পনা কি হবে, কিভাবে এগোবো, কতটা এগোবো, আদৌ এগোতে পারবো কি না, সেটা ভেবে রাখার দরকার। এগুলো খুব বেসিক, জানেন, এগুলো খুব বেসিক, মানে অনেকেই হয়তো জানেন, বহু বিজনেসগুলোও পড়ানো হয় যে ভাই এটা করো, তারপরেও লোকে করেন না বিভিন্ন কারণ আছে, করেন না, কেউ কনফিডেন্স থাকে, মানে আত্মবিশ্বাস থাকে, বা থাকে, কারোর পরিষ্কার বাংলা যাকে বলে ল্যাব থাকে, আছে ঠিক আছে করে নেব। বিজনেস, চাকরি, কাজ, পড়াশোনা, আমি দেখেছি পড়াশোনায় মানে অনেকেরই ছোটোবেলায় রুটিন করা থাকবে, সোমবার এখান থেকে এখানে এটা পড়বো, মঙ্গলবার এখান থেকে এটা পড়বো, রুটিনটা জরুরি হয়ে পড়ে। আমি নিজে একসময় রুটিন মানতাম না, অসুবিধা হয়েছে, তখন বিভিন্ন তকমা দিয়েছিলাম নিজেকে, এটা এই, আমি ওই, কিন্তু আলটিমেটলি দেখেছি একটা রুটিন করা থাকলে খুব সুবিধা হয়, এবং রুটিন অনুযায়ী প্রোগ্রেসটা বুঝতে পারা যায় তখন। মানে আপনি যখন আজকের ফেসবুকে কোনো একটা প্রোমো চালাচ্ছেন বা বুস্ট করছেন, বুস্টের পর একটা রেজাল্ট দেখা যায় তো, এবং বুস্ট করার সময় আপনাকে বললো আপনি কত টাকার বুস্ট করছেন, কত দিন ধরে বুস্ট করছেন, কোথায় কোথায় বুস্ট করতে চাইছেন। তার মানে ও কিন্তু একটা রুটিনে ফেলছে আপনাকে, সেই রুটিন অনুযায়ী আপনাকে সে ফলটা দেবে বা রেজাল্টটা দেবে। সেটা যদি না হয় তাহলে কিন্তু সমস্যা হয়। আর আপনারা এই ভিডিও পরপর দেখছেন, যদি ভালো লাগে, শুরুতেই বলে যদি ভালো লাগে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আমি প্রায় বিনামূল্যে সবাইকে বোঝানোর চেষ্টা করছি। ভাই, বেশিরভাগ জিনিসটাই ফ্রিতে শেখা যায়, লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করার দরকার হয় না। এবং আজকের যুগে বহু নিয়োগকর্তা আছেন যারা দেখতে চান যে তুমি কতটা পারো, তোমার সার্টিফিকেশনের দরকার নেই, এখান থেকে সার্টিফিকেট, ওখান থেকে সার্টিফিকেট, এত কোটি টাকা দিয়ে, এত লাখ টাকা দিয়ে এই ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট, এটা দরকার নেই। তুমি জিনিসটা নিজে বুঝে কতটা পারছো, মানে তোমার সাবজেক্টের উপর যদি কন্ট্রোল থাকে, নলেজ থাকে, কাজ পাওয়া যায়, নাম হয় এবং উন্নতিও হয়। হ্যাঁ, প্রচুর অর্গানাইজেশন এখনও আছেন যারা ওই গতানুগতিক প্রথায় বিশ্বাস করেন, ভারতে তো আছেনই, এবং তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা মানে একেবারে প্রায় প্রস্তর যুগের। কিন্তু বেশ কিছু আছেন তারা প্রস্তর যুগের প্রায় রিক্রুটমেন্ট, তারা তারা আইদার দেখেন ফ্রেশার নেবো কারণ আমাকে কম পয়সা দিতে হবে, এক্সপিরিয়েন্স নেবো তার মানে বাবা বিশাল পয়সা দিতে হবে। কিন্তু বহু জায়গায় বহু কিছু আছে যারা এক্সপিরিয়েন্সও ঠিকঠাক দামে পাওয়া যায়, একটা ধারণা থাকে এইটাই এটা হবে, এই ছকের মধ্যে ফেলে দেন। চরিত্রে যেমন থাকে, এই ইনি মানেই মানে ইয়ে করবেন, ভিলেন নামেন, ইনি মানেই ভাড়ামি করবেন, এরকম ব্যাপার স্যাপার থাকে। বিজনেসের ক্ষেত্রেও সেরকম। আচ্ছা, দুপুরবেলা রেকর্ডিং করছে বলে প্রচুর আওয়াজ আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবেন, কারণ আমার বাড়িটা প্রায় রাস্তার ধারে এবং খুব একটা দূরে নয়, সাউন্ড প্রুফ স্টুডিও নয় বলে অফকোর্স বিভিন্ন আওয়াজ আসে। তো আজকের ডিসকাশনের বিষয় যেটা ছিল সেটা হচ্ছে প্রসেস। তা প্রসেসের কতগুলো ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রসেসটা কি। প্রসেস মানে একটা অবভিয়াসলি পদ্ধতি, বাংলা বললে ভালো, পদ্ধতির কতগুলো স্তর থাকে। মানে ইংরেজিতে একটা কথা আছে এসওপি, যেটা সময় স্ট্যান্ডার্ড অপারেটিং, হ্যাঁ, যে ব্যাপারটা থাকে প্রসিডিওর, এসওপি। তো সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ধাপে ধাপে বলা থাকে যে এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে। কালকেই কথা হচ্ছিল আমার একজন খুব চেনার সঙ্গে, যিনি অবভিয়াসলি মিডিয়ায় কাজ করেন। তিনি বলছিলেন যে আমার শহরে ফুড কর্পোরেশন আমি হায়দ্রাবাদের শহরে আর কি, ফুড কর্পোরেশন হানা দিয়ে কন্টিনিউয়াসলি প্রচুর মানে ভুলভাল পেয়েছেন, মানে কেউ
কারো যারা আর কি খাবার দিচ্ছেন, সার্ভ করছেন বিভিন্ন নামি দামি হোটেলে এবং যারা রীতিমতো ব্র্যান্ড হয়ে গেছেন, তাদের সেই খাবার তৈরি যারা করছেন তাদের কোনো হেলথ সার্টিফিকেট নেই। খাবার তো পচা আছে, এক্সপায়ারি আছে, সেগুলো সব, এবং এক্সপায়ারি আছে বিভিন্ন নামি দামি, এবং একটা হোটেল নাকি সিলও করে দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু এমন নয় যে হঠাৎ করে একটু যেটা কমন ধারণা থাকে, একটু দরকার হলো খুঁচি দিয়ে আসি বা টাকা দেয়, এটা কিন্তু মানে রেগুলার বেসিসে হতে থাকে শহরের হোটেলগুলোতে। মানে নামি বড় থেকে ছোট সব জায়গায় হানা দেয় এবং তারা রীতিমতো খুঁজে বের করে খুঁজেও বের করে, মানে এগুলো হয়, মানে চালিয়ে দিতে চান। ভারতীয়দের মধ্যে একটা ব্যাপার আছে, এক্সপায়ারি ডেট না দেখে খাওয়ার একটা গল্প আছে, কিনে নিলাম। আজকাল সচেতনতা বাড়ছে, খানিকটা হচ্ছে, কিন্তু তবুও কিনে নিলাম, খেয়ে নিলাম, এরকম একটা ব্যাপার থাকে। তো সেখানে হচ্ছে কারণ প্রসেসটা, সেখানে যারা অর্গানাইজেশন তরফ থেকে কাজ করছেন বা ম্যানেজমেন্টে আছেন, তারা এই প্রসেসটা ফলো করেননি। এবং এর ফলে কী হয়, একটা বিজনেসের ব্র্যান্ডিং নেমে এবং যে সুনাম আছে তাতে আঘাত হয়। এটা কিন্তু বন্ধ হওয়া জরুরি। ব্র্যান্ডিং, একটা ব্র্যান্ড তৈরি করতে যে সময়টা লাগে, বহুবার এটা আমি বলেছি, তারপরে সেটা কিন্তু ভাঙতে মানে খুব বেশি হলে একদিন, খুব কমে হলে 5 মিনিটে ভেঙে যায় আজকে ডিজিটাল দুনিয়ায়। তারপরে সেটা শুধরাতে অন্তত আরও 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর লেগে যায়। তো প্রসেসটা আপনাকে ঠিক করে নিতে হবে, ঠিক করে প্রসেসটা আপনাকে ফলো করতে হবে, মেনে চলতেই হবে। প্রসেসের মধ্যে থাকছে কাস্টমার ফোকাস, মানে কাস্টমারকে আপনাকে জানাতেই হবে যে আপনি কাস্টমারকে যে জিনিসটা দিচ্ছেন সেটা কাস্টমারের জন্য, যিনি ক্রেতা, যিনি কিনছেন তার জন্য কতটা ভালো। আপনি ক্রেতা যিনি কিনছেন, কাস্টমার যিনি কিনছেন, তাকে যতভাবে সুবিধা দেবেন সে তত আপনার প্রতি আকৃষ্ট হবে। মনে রাখবেন, আজকে কিন্তু কন্টিনিউয়াস নানাভাবে নানা রকম জিনিস, একই ক্যাটাগরির জিনিস বহু কোম্পানি দিচ্ছে, অতএব প্রতিযোগিতাটা চরমে। মানে আপনার যদি একটা বুটিকও হয়, সেই বুটিক দেখবেন আজকের যুগে আপনি যদি খোলেন, মানে আমি নিজে প্রচুর পোস্ট দেখতে পাই, সারাক্ষণ শাড়ির বিজনেস, সারাক্ষণ অমুক হ্যান ত্যান, সারাক্ষণ এটা চলতে থাকে, লোকজন বিরক্ত হয়ে যাচ্ছে। তার মানে কি লোকজন শাড়ি, যারা বিরক্তি প্রকাশ করছেন তারা শাড়ি কিনছেন না বা জামা কিনছেন না? অবশ্যই কিনছেন, কিন্তু তাদের কাছে পুরো একটা ওভারওয়েলমিং লাগছে, মানে এত কেন, আমার পছন্দ হলে আমি কিনবো। সেটা যেমন তাদের দিক দিয়ে সত্যি, যিনি বিজনেস করছেন তার দিকেও সত্যি, তাকেও তো সার্ভাইভ করতে হবে, কিন্তু এই ব্যালেন্সটা দরকার। কাস্টমারকে বিরক্ত না করে কি করে আকৃষ্ট করা যায়, সেটাও একটা প্রসেসের মধ্যে পড়ে। সেই প্রসেসটা আপনাকে বুঝতে হবে। মানে একঘেয়ে আমি শাড়ি দেখালাম লাইভ করে কন্টিনিউয়াসলি, সেটাও দিনের পর দিন লাইভ, সেটাও যেমন পছন্দ হয় না, তেমনি এটাও বুঝতে হবে আমি এই জিনিসটা বিক্রি করেছি, আমার যদি কাস্টমার বেস এক থাকে, যদি আমি না বাড়াই এবং বাড়ানোর জন্য যে সময়টা না দিই, একটা সময় লাগে, আজকে বলবো কালকেই 3 মাস পরে বেড়ে যাবে না, 4 মাস পরে অসম্ভব। আপনি দেখাতে থাকবেন, বিশ্বাসযোগ্যতা বাড়বে, আপনাকে সারাক্ষণ বিরক্তি ভুলে কাজ করতেই হবে। মানে কাস্টমার ইজ দ্য কিং, আপনি চাইলেও কিং, না চাইলেও কিং, এটা মেনে নিয়ে আপনাকে করতে হবে। তাহলে জিনিসপত্র যদি আপনি ভাবলে, আবার বলছি, শুরুতে এবং মাঝখানে বলেছিলাম, আপনি ভাবলেন আপনি যেটা দিচ্ছেন সেটা চূড়ান্ত, খুব ভালো, কিন্তু কাস্টমার কি সেটা ভাবছে? যিনি কিনছেন সেটা কি তিনি ভাবছেন? সেটা যদি না হয় তাহলে কিন্তু সমস্যা। আমার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, আমি এই বসে বোঝানোটা আমার একটু বেশ কষ্টকর, মানে আমি একটু এক্সপ্লেন করতে ভালোবাসি, যেহেতু এখানে ইকুইপমেন্টের অভাব, মানে আমার কাছে আছে হোয়াইট বোর্ড নেই, আমি বোঝাতে পারছি না, দেখাতে পারছি না। বেশ কিছু জিনিস আমি পরবর্তীকালে আমি স্ক্রিনে গিয়ে দেখানোর চেষ্টা করব, স্ক্রিন রেকর্ড করে, যে এই ব্যাপারগুলো আছে, আপনারা একটু ধৈর্য ধরুন। পরবর্তীকালে আমি একদম স্ক্রিনে চার্ট দিয়ে বোঝাবো, 1টা 2টো 3টে করে চার্ট দিয়ে বোঝাবো। ক্যামেরার অ্যাঙ্গেলে এখনও সেই ডান দিক বা দিকের গল্পটা হচ্ছে, আমি কোন দিকে তাকিয়ে কথা বলবো সেটা একটা সমস্যা। দেখে কাস্টমার ফোকাস, তো কাস্টমারকে ফোকাস করতেই হবে। সেকেন্ড হচ্ছে আপনার বিজনেসটাকে কীভাবে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানে একটা প্ল্যান, যেটা বললাম শুরুতে, যেটা প্ল্যান তো থাকে, সেই প্ল্যানটাকে আপনি কীভাবে ভাবছেন এগোনো, সেটা আগে কাস্টমারকে ফোকাস করে, প্রোডাক্টকে ফোকাস করে আপনি কীভাবে বিজনেসকে এগোচ্ছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে
তার আইটি সাপোর্ট কোন লেভেলের। আপনি সে ছোট মুদির দোকান হোক, আপনার ছোট সেলুন হোক, আপনার মিড লেভেলের দোকান হোক, আপনার শপিং মলে একটা দোকান হোক, বা আপনার কারখানা হোক, বড় প্রোডাক্টের দোকান হোক, অনলাইন জিনিস বিক্রি করছেন হোক, অনলাইন সাপোর্ট, আইটি সাপোর্ট আপনার কীরকম। এখন আইটি সাপোর্ট বলতেই আপনি বিশাল একটা আইটি টিম ভেবে বসবেন না, অফকোর্স। হ্যাঁ, যারা সারাক্ষণ একটা ব্যাকআপ দিচ্ছে বা মুখ দিচ্ছে সেটা। আইটি সাপোর্ট মানে আপনার ওয়াইফাই কতটা ভালো আছে, আপনার ইন্টারনেট কতটা ভালো আছে, আপনার ইউপিআই সিস্টেম কতটা ভালো, আপনি ইউপিআই সিস্টেমটা বোঝেন কি না ঠিকঠাক করে। আমি এখনও জানি, আমাকে সেদিনকে একজন বলছিল আমি ইউপিআই সিস্টেমটা করবো না, সেটা নাকি খারাপ বলেছিল। তারা এখনও বিশ্বাস করেন চেক দিয়ে টাকা তুলবো, ব্যাংকে গিয়ে টাকা তুলবো, হাতে ক্যাশটা নিতে এবং ছুতে পছন্দ করেন। ডিজিটালটায় সেরকম ট্রাস্ট নেই, বোঝাতে পারিনি। তো ওই আর কি, আস্তে আস্তে হবে। তিনি বলেছেন ক্যাশের ব্যবহার উঠে থাকবে, হয়তো থাকবে, হয়তো থাকবে না, কিন্তু চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে মানে ক্যাশটাকে মানে অবলুপ্ত করা। ডিজিটালে এখনও একেবারে বলবো না যে সিকিউরিটি, ফুল সিকিউরিটি প্রুফ না, প্রচুর ফ্রড হচ্ছে, সেদিনকেও ফ্রড হয়েছে, গল্প পেয়েছি। একটা গল্প বলি, তার আগে বলে নিই যদি আপনাদের এই ব্যাপারগুলো পছন্দ হয় একটু সাবস্ক্রাইব করবেন। আমি বারবার বলছি যে এই চেষ্টাটা হচ্ছে যারা লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে বুঝতে পারছে না, বা যাদের কাছে আমি রোজ পৌঁছাতে পারছি না। মানে আমার ইচ্ছা আছে যাদের ডিজিটাল ব্যাপারটা বোঝার ইচ্ছা আছে, যাদের বিজনেসটা করার ইচ্ছা আছে, এবং যে জিনিসগুলো টেকনিক্যাল ব্যাপার, হয়তো তার খুব ভালো বিজনেস, তাদের ধরুন আজকে যিনি চায়ের দোকান দিচ্ছেন, আজকে যিনি সবজির দোকান দিচ্ছেন, এমনি তারা কি বিজনেসটা বোঝেন না? অবশ্যই বোঝেন। মাছ, স্টক, ক্লায়েন্ট, কাস্টমার, আমি যেগুলো বলেছি তাদের চেনা থাকে, তাদের লয়াল কাস্টমার থাকে, সবই জানে। এবং তারপরে কি, এবং সেটা মূলধন ততটা না লাগিয়েও কীভাবে করা যায়, কীভাবে প্রোগ্রেস করা যায়, সেটার একটা চেষ্টা। প্লাস যারা চাকরি করতে চান বা যারা চাকরি করছেন, তারা কোন কোন জায়গায় ভুল করেন বা কোন কোন জায়গায় কী কী করলে ঠিক হতো ব্যাপারটা, সিভির ব্যাপার, এসব অনেক কিছু আছে। এসি তো আছে, ডিজিটাল দিকে দেখলে এসিও আছে, ওয়েবসাইটের ব্যাপার স্যাপার আছে, কন্টেন্টের ব্যাপার স্যাপার আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, এআই আছে। তো এত কিছু আমি বলছি, আমি চেষ্টা করছি যতটা পারা যায় ফ্রিতে বলা, মানে ফ্রিতেই বলবো, এখানে যেটা বলবো সেটা ফ্রিতেই বলবো। যেগুলো আছে, যেগুলো যারা বুঝতে পারছে না তাদেরকে বোঝানো, মানে বহু জিনিস আছে যেগুলো ফ্রি, তারা জানেনই না, এবং সেই ফ্রি জিনিসগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া, সেটা চেষ্টা করে যাচ্ছি সমান। তো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এগুলো করলে সুবিধা হয়। যেটা বলছিলাম প্রসেসে ফিরি, সেটা হচ্ছে ওই এসওপিটা থাকতে হবে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থাকতে হবে, সেটাকে মানতে হবে, কাস্টমারকে ফোকাস করতে হবে। কাস্টমার ফোকাস আপনি শুরুর দিকে যেভাবে করছেন সেটাই, খালি আমি এইরকমভাবে করবো না, আমি এইভাবে প্ল্যান করে কাস্টমারকে টুপি পড়াবো। কাস্টমার সাইকোলজি অবশ্যই আছে, কিন্তু আলটিমেটলি কাস্টমারের কাছে খানিকটা যাতে বেনিফিট যায়, কাস্টমার বোঝেন হ্যাঁ ভাই বিজনেস করতে এসছে, বিজনেস তো করবেই, লাভ করবে, কিন্তু আমারও একটা লাভ হয়েছে। বিভিন্ন মার্কেটে গিয়ে, আমি কলকাতার কথাই বলছি এই মুহূর্তে, গড়িয়াহাট বা এদের উত্তরের যে মার্কেটটি আছেন, সেখানে গিয়ে যখন দরাদরি করা হয়, দরাদরি করে যখন যেতেন, তখন একটা আনন্দ হয়। তো সেই আনন্দটা কিন্তু বলে বোঝানো নয়, মানে কাস্টমার বার্গেনিং করে একটা আনন্দ পান, সেটা হচ্ছে এই দোকানে। আবার সেই কাস্টমারই যখন শপিং মলে যান, শপিং মলে গিয়ে প্রায় ফিক্সড প্রাইস কেনেন, তারপরেই বলা হয় যে ম্যাডাম এটাতে একটা ছাড় আছে, এখন শপিং মলও ছাড় দিচ্ছে, বাইং হ্যাবিটটা বেড়ে যায়। অবভিয়াসলি একটা জিনিস 2000 টাকা দেখলেন, আপনি সেটা দেখলে আলটিমেটলি 1500 টাকায় কিনতে পারছেন, আপনি কেনার জন্য চেষ্টা করবেন আপনার সেই জিনিসটা যদি আপনার পছন্দ হয়। তো সেই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, এবং সেটা খুব কেয়ারফুলি প্ল্যান করতে হয় এবং কেয়ারফুলি প্রমোট করতে হয়। সেটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর আমি একটা লিখে দিলাম, ওখানে দুমদাম লিখে দিলাম, কোনো দিনই হয় না, হবে না। আপনাকে কাস্টমার বা আপনার লয়াল কাস্টমার বেস তৈরি করতে হবে এবং তার
লয়াল এবং নতুন কাস্টমার অ্যাকোয়ার করতে হবে, তার জন্য একটা প্রসেসের মধ্যে যে টাইম টেকিং ব্যাপার এবং কন্টিনিউয়াস তার উপর কাজ করে যেতে হবে। আমি একটা করে দিলাম, তারপরে 5 বছর চুপ করে বসে গেলাম, বা 5 মাস করলাম তারপরে চুপ করে বসে গেলাম, 1 বছর করলাম চুপ করে বসে গেলাম, আর আমি যেটা করছি সেটাই ভালো, হ্যাঁ, আমার ক্ষেত্রে সেটা ক্ষেত্রে আপনার মানে লয়াল কাস্টমারের বেশ কোনো দিনই তৈরি হবে না। মানে কিছুটা হলো, ধাপে ধাপে হলো, প্রচুর প্রোডাক্ট হলো আপনার, কিন্তু সেই প্রোডাক্টের পার্টিকুলার প্রতিটা প্রোডাক্টের কাস্টমার সে ক্রয় ক্ষমতা বাড়লো না, মানে কাস্টমার বাড়লো না, এবং অবভিয়াসলি তার সেই প্রোডাক্টগুলো সেইভাবে বিক্রি হলো না যেভাবে ভাবা হয়েছিল। আইটি সাপোর্ট বললাম, ডিজাইন মানে আপনার প্রোডাক্ট কীভাবে ডিজাইন হয়েছে, প্যাকেজিং হয়েছে, সেটা কিন্তু ম্যাটার করে। ওই পয়লে দর্শনধারী বা মেগুন বিচারি ব্যাপারটা তো চলেই আসে, এবং সাইকোলজিক্যালি ব্যাপারটা বিভিন্নভাবে এফেক্ট করে। মানে আপনার প্রোডাক্ট কোন রঙে করা হয়েছে, কীভাবে করা হয়েছে, কীভাবে পড়তে পারছে, কতটা পড়তে পারছে, প্রোডাক্ট ডিজাইন, কোম্পানি, ইভেন প্রোডাক্ট ডিজাইনের আগে বলি কোম্পানির লোগো ডিজাইন থেকে শুরু করে কোম্পানির প্রত্যেকটা ক্যাম্পেইন ডিজাইন, মানে সব কিছুই ডিপেন্ড করছে ডিজাইন, কপি, কন্টেন্ট এবং ওভারঅল ডিজাইনিংয়ের যে আইডিয়া, সেটা যদি ঠিকঠাক না থাকে এবং সেটা যদি এক না থাকে, মানে আপনার ওই ডিজাইন দেখে আপনার কোম্পানির সঙ্গে যদি কানেক্ট না করতে পারে, তাহলে কিন্তু সমস্যা হয়। সেটা মাথায় রাখবেন, এটা জরুরির জন্য, এবং এই কারণে যে কাস্টমাররা কিন্তু পছন্দ করে ভালো জিনিস, ভালো প্যাকেজিং নিয়ে আসতে। অনেক সময় সেই প্যাকেজিংগুলো রেখে দেন যে ভাই শোকেসের জন্য। প্রচুর ক্ষেত্রে আছেন যারা মানে পানীয়র বোতলগুলো সাজিয়ে রেখে দেন বা অন্য কিছু কাজে ইউজ করেন। দামি জিনিসের প্যাকেজিং এমন লেভেলের হয়, প্যাকেজিংগুলো ফেলতে ইচ্ছাই করবে না আপনার, তো সেটা জরুরি। তারপরে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু ওই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে যে আমার প্রোডাক্টটি আমাকে কী কী করলে ভালো করতে হবে, এবং যা প্রোডাক্ট আমি দিচ্ছি সেই প্রোডাক্ট অনুযায়ী কী কী ভালো করলে আমার সুবিধা হবে, নতুন কী দিতে পারবো, নতুন কীভাবে দিতে পারবো, সেটা যদি হয় তাহলে আপনি দেখবেন যে পুরো ব্যাপারটা খুব ভালোভাবে এগোচ্ছে। রিসার্চটা কী করবেন, দামের রিসার্চ, কোয়ালিটি রিসার্চ, প্রোডাক্ট ভ্যারাইটির রিসার্চ, মানে একটা প্রোডাক্টকে নানাভাবে কীভাবে উপস্থাপিত করা যায়, একটা প্রোডাক্টকে ভেঙে তার কোনো সেগমেন্টেশন করা যায় কিনা। খুব উদাহরণ দিচ্ছি আমি একটা শপিং মলে বা যে কোনো অ্যাপে যাবেন, একটা বড় শ্যাম্পুর বোতল পাওয়া যায়, 400 টাকা 300 টাকা দাম হয়। তারপরে একটা মোটামুটি ছোট পাওয়া যায়, আরও ছোট পাওয়া যায়, পাউচ পর্যন্ত পাওয়া যায়। পাউচ কিন্তু শুরুর দিকে পাওয়া যেত না, এখন পাওয়া যায়। যারা কোল্ড ড্রিঙ্কস বানান তারাও দেখবেন যে মানে বড় বোতল থেকে ছোট বোতল সব সেগমেন্ট যাতে কিনতে পারেন সেই ব্যাপারটা করেছে। 10 টাকার জিনিস বের করেছেন পর্যন্ত, যারা কোল্ড ড্রিঙ্কস বের করেন বা তরল পানীয়, এমনি মানে ঠান্ডা পানীয় যেগুলো বিক্রি হয় মার্কেটে। কারণ সবার যার যেরকম ক্রয় ক্ষমতা সেই অনুযায়ী মার্কেটে যদি জিনিস অ্যাভেলেবেল থাকে, তাহলে যিনি কিনছেন তার কেনার ইচ্ছেটা বাড়বে, যিনি বেচছেন তার মার্কেটটা বাড়বে। তো এবং প্রোডাক্টের কোয়ালিটি তো থাকেই, প্যাকেজিং, রিসার্চ এবং ডেভেলপমেন্ট সব কিছু নিয়ে, প্রোডাক্ট, প্রাইসিং, প্যাকেজিং, কাস্টমার রিসার্চ, সার্ভিসের ক্ষেত্রে কী কী গণ্ডগোল হচ্ছে সেটাকে উন্নতি করা হবে। তা রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রটা কিন্তু বিশাল, মানে শুধু, এবং যারা কাজ করছেন তাদের মনোভাব কীরকম, তাদের মনোভাব কীভাবে ভালো করা যায়, মানে যিনি আপনার কোম্পানির হয়ে কাজ করছেন তিনি যদি ভালোভাবে ভালোভাবে সার্ভিসটা না দেন, আলটিমেটলি কিন্তু এন্ডে গিয়ে প্রোডাক্টের উপর প্রভাব পড়বে, রিসার্চ প্রাইসের উপর প্রভাব পড়বে, কোয়ালিটির উপর প্রভাব পড়বে, এইগুলো কিন্তু আছে। তো সেগুলো আপনাকে দেখতে হবে। আর আমি যেমন এই কথা বলতে বলতেই নিজের প্রতি নিজেই একটা রিসার্চ করলাম যে আমি কথা বলতে বলতে আমার গলাটা এতটাই নেমে যাচ্ছিল যে পরবর্তীকালে শুনতে অসুবিধা হচ্ছে অনেকের। আমি এক্ষুনি, আগেও আমাকে 2-1 জন জানিয়েছেন যে দাদা গলাটা একটু আসতে,
তো আমার মনে হয় এবার আমাকে থামতে হবে, কারণ পেছন থেকে আওয়াজ শুরু হয়েছে। তো আজকের জন্য এটুকুই। রোববারে সবাই ভালো থাকবেন, ভালো কাটুক, এটুকুই।